আপনারা অনেকেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ একবার ভক্তের কাছে হেরে গিয়েছিলেন, ভক্তের সাধনার কাছে। ঋষি অনিরুদ্ধ ছিলেন, এমন সাধনা করেছিলেন, এমন কঠোর সাধনা, সাধনায় সিদ্ধি লাভ করে ভগবান যখন দর্শন দিলেন, তিনি ভগবানের কাছে কি চেয়েছিলেন? দয়াময়, তোমার কাছে আমি অন্য কিছু চাইবো না, তুমি তোমার ওই প্রাণপ্রিয় তোমার স্ত্রী, তোমার লক্ষ্মীকে তুমি আমার স্ত্রী করে দাও। ভগবান বললেন, তা তো সম্ভব নয়, তুমি আমার স্ত্রী নেবে কেন? জগতে স্ত্রী লোকের কি অভাব? কত স্ত্রী লোক আছে। তাছাড়া তুমি যদি স্বর্গের কোনো অপ্সরাকেও চাও, তবু আমি তোমায় দিতে পারি। ঋষি অনিরুদ্ধ আবার কঠোর সাধনায় বসলেন, এক পায়ের উপর ভর করে এমন সাধনা করলেন, ভগবান পুনরায় দর্শন দিতে বাধ্য হয়েছে। পুনরায় যখন ভগবান প্রশ্ন করলেন, বলো ঋষি অনিরুদ্ধ, তুমি কি চাও? ভগবান, আমার মনে একটাই বাসনা, আমি যেন তোমার স্ত্রীকে আমার নিজের স্ত্রী। ভগবান বললেন, এ তো সম্ভব নয়, তবুও যখন তুমি চেয়েছ, আর নাম যখন আমার বাঞ্ছা করতে তরুণ, আমি তোমায় বর দেব। তবে আগত দাপর যুগে তুমি জন্ম নেবে আমার স্ত্রী, শ্রীলক্ষ্মী রাধারানী হয়ে কলিতে যাবে, দাপরে যাবে তোমার স্ত্রী হয়ে, তুমি যাবে আয়ান হয়ে, তবে তুমি হবে নপুংসক। কৃষ্ণ দয়াময়, তাহলে এই রাধারানী আয়ানের ঘরের ঘরানী হয়ে এলেন, কিন্তু ভালোবাসবো তাকে। যুগ যুগ ধরে আমার প্রাণের প্রিয়তম যিনি অনাদিরাদি গোবিন্দ, তাকেই তিনি ভালোবাসেন। আমার বৃন্দাবনে তাকে ভালোবাসার জন্য কত কলঙ্ক পেতে হবে। দাপরের প্রায় শেষ করের প্রারম্ভ। একদিন রাধারানী আমার শ্যামসুন্দরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে নিকুঞ্জ কাননে। হঠাৎ তিনি স্বপ্নের মধ্যে দেখলেন অপরূপ এক রূপের মানুষ, অঙ্গের ধবল বরণ, মুন্ডিত মাথাও কেশ, পরনে গেরুয়া বস্ত্র, কাঁধে ভিক্ষার ঝুলি, পদমে হরি 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 বলে দুলাই গড়াগড়ি করছে, হা রাধে শ্রী রাধে রাধে রাধে। আর ওই অপরূপ রূপের মূর্তি দর্শনে করে রাধারানী আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার আমৃত্যু সকলে কিছু ওই রূপের মানুষের চরণে সমর্পণ করে। স্বপ্ন দেখতে দেখতে বাবা ঘুম তো সবসময় থাকে না, ভেঙে যায়। হঠাৎ করে আমার রাধারানীর ঘুম ভেঙে গেল, আর ঘুম থেকে উঠেই দেখছে সেই স্বপ্নের পুরুষটা আমি নেই, তিনি যার উপরে মাথা দিয়ে আছেন, তিনি অনাদিরাদি স্বয়ং শ্রী গোবিন্দ। নিতাই গৌর হরিমা, দয়ামা হরিমা। হে কি দেখলাম, কাকে দেখলাম, কেনই বা দেখলাম, কেনই বা তার চরণে আমার সর্বস্ব সঁপে দিলাম। ভগবান বলছে, রাধে তোমার কি হয়েছে, আমার মনে কাঁদছো কেন? বধূ তুমি আমায় ছুঁয়ো না, তুমি তো জানো না বধূ, স্বপ্নের মাঝে দর্শনে করলাম এক অপরূপ রূপের মানুষ, জানো এই রূপে নয়ন দিয়ে আমার দেহ মন প্রাণ সঁপে দিলাম। মন মন প্রাণে বধূ হে, আমি কেনই বা ওই রূপের মানুষকে নয়নে দেখি না। আরে কিবা নাম, কিবা দাও, আমি কিবা পরিচয়, দয়াময় তুমি ছাড়া একথা কেউ বলতে পারবে না আমি কেন তাকে দর্শন করলাম।
ভগবান বললেন, রাধে তুমি যাকে দেখেছো সে হয়তো আমার চাইতে সুন্দর, আমার চাইতে বেশি রূপবান। রাধে, রাধারানী বলছে, বধূ সে তোমার চাইতে বেশি রূপের নয়, কিন্তু দেখতে তোমারই মনে, তোমারই অয়মন, সবে মাত্র তোমার কালো বরণ তার ধবল বরণ, তার তোমার চাচর চিকুন কেশ, তার মুন্ডিত মাথার কেশ, তোমার অঙ্গে পরনে দামি দামি অলংকার বেশভূষা, তার অঙ্গ গেরুয়া বস্ত্রে পরিপূর্ণ। বধূরে তুমি বলো তো, কেন আমি স্বপ্নে তাকে দেখলাম, কেন তার চরণে সর্বস্ব সঁপে দিলাম? গোবিন্দ আমার ডেকে বললেন, রাধে গো সেই রূপের মানুষ আর অন্য কেউ নয়, স্বয়ং আমি নিজে। রাধারানী বললেন, বধূ হে, তুমি যদি সেই হবে তাহলে সে কেন কাঙাল, তুমি তো ওই সঙ্গে যাও। ভগবান বললেন, রাধে আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার ওই অঙ্গের কান্তি, অঙ্গের কান্তি তোমার নাম লইয়া কান্দিয়া কাঁদিয়া অশ্রু জলে যাব শান্তি, অশ্রু জলে আগত করি জীবের লাগি, আমি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব, জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম দেব, নাম দেব, আমি হেমদণ্ড বাহু প্রসারিত করে, প্রসারিত করে সেদিন জীবের দ্বারে দ্বারে নাম দেব। কি করবো জানি রাধে, আমি সেদিন কাঙাল বেছে, কাঙাল বেছে দাঁড়া, আমি দাঁড়াইব আমি কাঙাল বেশে, আমি কাঙাল বেশে দাঁড়া, আমি দাঁড়াইব ওগো রাধে, সেদিন আমি কাঙাল বেশে দাঁড়া,